আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভীষণই ভালো আছেন। আজকে একদম সাদাসিধে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা মূলত আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। তো তার জন্য প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন বাটাগুলো দিয়ে খুব ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এই তো মশলাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন উপর দিকে তো তেল ছাড়া শুরু করেছে। তো তারপর আমি আগে থেকে যে মুরগির মাংস এবং আলু ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেজপাতা, এলাচি, দারচিনি ব্যবহার করেছি, তবে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো আমি এগুলোকে কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় ঠিক ততক্ষণ জাল করে নেব। তো এই তো এক পর্যায়ে কিন্তু অনেকক্ষণ জাল করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর উপর দিয়ে আমি অল্প 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই তো আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবং খেতেও এটা ভীষণই মজা হয়।